আচ্ছা, এই রুমের মধ্যে আমরা মোটামুটি যে যে দুইটা কাজ করেছি সেটা হচ্ছে ডোর নিয়ে কিন্তু আমি আপনাদেরকে কোনো অ্যাসাইনমেন্ট দিইনি। দিছিলাম কি? তো প্রাইমারি লেভেলে আমি স্যার। এই ডোরটাকে আমি ফ্রেমটাকে মেকে গ্রুপ করে নিলাম, দেন এইটা এবং এইটা এই দুটাকে আমি একটা গ্রুপের মধ্যে রাখলাম, দেন মুভ প্রো থেকে ক্লিক করতেছি এবং এটাকে ক্লিক করে বাইরে নিয়ে আসতেছি। ঠিক আছে, একটা কপি করে নিয়ে আসলাম। তো গত যে অ্যাসাইনমেন্টটা আমাদের ইয়ে ছিল ওইটাতে আমি আর তেমন একটা কোনো ইয়ে ছিল না, ওইরকম আপনাদের কোনো প্রেশারই ছিল না। ঠিক আছে, এইগুলো কিন্তু কিছু বলিনি আমি, জাস্ট স্কিপ করে গেছি। তো এইখান থেকে যদি আমি এখন ফ্রেমটাকে নিয়ে আসি, ভালো করে খেয়াল করেন। ওকে, আমি এখানে যদি আর একটা পাল্লা দিই, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, এখান থেকে আমি একটা থিকনেস দিয়ে দিলাম এবং এটাকে এই কর্নারে দিয়ে দিলাম। এখন এইখানে এটা আমার এই ডোরটা ওপেন আছে, এই ডোরটা ক্লোজ আছে। যখন অ্যাসাইনমেন্ট গুলো আপনারা কমপ্লিট করবেন তখন আপনারা খেয়াল রাখবেন যে একটা ডোর আমার ওপেন আর একটা ডোর আছে ক্লোজ। আচ্ছা, এই ডোরটা আমার ওপেন আছে, ওকে ফাইন, বাট এই ডোরটা ক্লোজ, কিন্তু সেই ক্ষেত্রে এই ডোর খোলার জন্য আমার কি লাগবে? স্যার ইয়া লাগবে, হাত মুখ। হ্যান্ড, একটা লক। হ্যাঁ। লক। lock লাগবে না? তো এখান হ্যাঁ, থেকে তো লক আমরা লাগবে ভাই। এটা 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 ডিস্টেন্সটা কতটুকু উপরে হবে এটা আমার জানা উচিত না? জানার দরকার তো। এই লকটা কত উপরে থাকে আমার? কাক করলে স্যার 3.5 ফিট। 40 ইঞ্চি উপরে হয়। বলেন স্ট্যান্ডার্ড কত? স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বলতে 42 ইঞ্চি, 3.5 ফিট হয়। 3 ফিট 3 ইঞ্চি। 3 ফিট 4 ইঞ্চিও দিতে পারেন, সমস্যা নাই। দ্যাট মিনস 40 ইঞ্চি নাকি? জি। তো 40 ইঞ্চি আমি এখানে দিলাম, এখান থেকে সেন্টার 1.5 একটা সার্কেল দিয়ে দিলাম, জাস্ট ডিমার্কেশন করলাম। ঠিক আছে, মানে এই জায়গাটাতে যখন আমি কোনো হ্যান্ড লক দিব তখন আমি এখান থেকে জাস্ট শুধু একটু মার্ক করে এরকম একটু পাঞ্চ করে আলাদা করে দিব, এবং যখন আমি এটা নিয়ে কাজ করব তখন এটার মধ্যে আমি লক আছে বিভিন্ন ধরনের, আমরা ওয়্যার হাউস থেকে লক গুলো নামাবো, সেখান থেকে এখানে আমরা ইউজ করব। জাস্ট এটা আমি দেখালাম এই মেজারমেন্টটা আপনাদেরকে বলার জন্য, এছাড়া অন্য কিছুই না। আচ্ছা, এটা হচ্ছে আমার ফার্স্ট যে অ্যাসাইনমেন্টটা দেওয়ার কথা ছিল, এটা আমি স্কিপ করে গেছি। এটা একটা অ্যাসাইনমেন্ট, দ্য নেক্সট অ্যাসাইনমেন্ট, এখানে আমাদের উইন্ডো করতে হবে না? আচ্ছা, সচরাচর ভাই মিউট করেন। আমরা যারা নতুন করে জয়েন করতেছি, আমরা তারা ক্লাসরুমে ঢোকার পরেই মিউট করবো, এটা কিন্তু প্রথম ক্লাসেই আমি বলে দিছি। যতটুকু ম্যানার আপনাদের কাছ থেকে আমি আশা করতেই পারি, এটা বারবার বলার কিছু নাই, আপনারা তো ছোট বাচ্চা না। ওকে, এইখানে আমার উইন্ডোটা নিয়ে এখন কাজ করতে হবে। তো সচরাচর আমরা ডোর, উইন্ডো এগুলো আমরা ওয়্যার হাউস থেকে নিয়ে এসে ইউজ করি, তবে তারপরেও আমাদের কিছু এক্সেপশনাল কিছু ডোর উইন্ডো থাকে যেগুলো আমরা মেকিং করব। তো ওইগুলো আসলে আমাদের বেসিকটা জানা থাকলে হয় কি, যদি কোনো মডিফিকেশন এর কাজ হয় বা যদি কোনো এক্সট্রা কোনো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকে উইন্ডো বা ডোর, তো সেই ক্ষেত্রে আমার জন্য সহজ হয়। তো ওইটা আমাদের জানা দরকার, জানা দরকার আছে না? হ্যাঁ ভাইয়া। ওকে, রেক্টেঙ্গেল, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, এইখান থেকে মিড পয়েন্ট একটা লাইন নিলাম, এটাকে ডিলিট করে দিলাম। অফসেট 2 ইঞ্চি, ডিলিট। এখান থেকে এটা আমি থিকনেস দিচ্ছি 1 ইঞ্চি, কাছে আসলাম, রেক্টেঙ্গেল, আমি এই কমান্ড থেকে বের হয়ে গেলাম। ঠিক আছে, দেখেন, কারণ এটাকে যদি আমি কপি করে এই পাশে নেই সেটাও করতে পারি, তবে তার আগে এখানে আর একটা কাজ করব। যদি আমার এটা ফিক্সড হয়, রেক্টেঙ্গেল এগেইন,
ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, এটার একটা থিকনেস দিয়ে দিব, ঠিক আছে? ওকে, থিকনেস দিব এই কারণে এটা ভালো করে থিকনেস একটা কত মেসেজ দেবো দিয়ে স্যার? নেন। ভালো করে একটা মেসেজ নেন, থিকনেস যে কোনো আপনি দিতে পারেন, 0.1 0.2, এটা আপনি দিতে পারেন, সমস্যা নেই। বেশি থিকনেস দিলে কিন্তু গ্লসিনেস এবং রিফ্লেকশনটা ভালো কাজ করে না, চাইবেন 0.1 0.2 এনাফ। তো থিকনেসটা কেন দিব? থিকনেসটা দিব এই কারণে আমরা অনেকেই 3ds মেক্স এক্সপার্ট, বা অনেকেই অনেক সময় যেটা দেখা যায় যে আমরা স্কেচ আপে কাজ করছি, অনেকেই 3ds মেক্সে কাজ করে মানে অভ্যস্ত। তো সেই ক্ষেত্রে তাকে যদি আপনার এই একটা ফাইল দিতে হয়, মানে যে কোনো প্রবলেমে, এটা প্রবলেম হলে এরকম হয় যে সে মেক্সে চাচ্ছে কনভার্ট করে, তো এই ফাইলটাই স্কেচআপের ফাইলটা কিন্তু মেক্সে কনভার্ট করা যায়, ঠিক আছে? তো 3ds আপনি করে দিলে সেটা মেক্সে কনভার্ট হয়ে যাবে, সে মেক্সে অনায়াসে কাজ করতে পারবে এটা নিয়ে। তো এই জন্য মেক্সে কাজ করার জন্য বা মেক্সে রেন্ডারিং দেওয়ার জন্য অবশ্যই আপনার থিকনেসটা ইম্পর্টেন্ট। যদি আপনি থিকনেসটা সঠিকভাবে না দেন বা থিকনেস যদি না দেন, তাহলে এটা ইম্পোর্ট করলে মেক্সে কিন্তু এই অবজেক্টটা শো করবে না। আমি আবারও বলতেছি, থিকনেস যদি আপনি না দেন কোনো অবজেক্টের বা কোনো 3D মডেলের, সেই ক্ষেত্রে ইম্পোর্ট যদি করেন 3ds মেক্সে সেম ফাইল স্কেচআপের, তাহলে সেই ফাইলটা ওপেন হবে না। এই জন্য আমরা থিকনেস দিব। ওকে, এখন এটাতে আমি ডাবল ক্লিক করলাম, টোটাল সিলেক্ট করলাম, পেন পার্টের এখান থেকে আমি গ্লাস এন্ড মিরর সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি গ্লাস দিব, তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে গ্লাস দিয়ে দিলাম। দেখেন গ্লাস দিলাম, কিন্তু এই পার কিন্তু হয়েছে, ওই পার কিন্তু হয় না। তো ডাবল ক্লিক করি বা এখান থেকে এরকম করে পুরোটাই সিলেক্ট করি, অথবা এটা কিন্তু কি গ্লাস, এটা কিন্তু আপনার দেখার বিষয়, ঠিক আছে? পেন্টিং, দিস পেন। এখন এই পাশ থেকে যদি আমার ওই পাশ দেখতে হয়, ভালো করে খেয়াল করেন। এই পাশ থেকে যদি আমাদের ওই পাশ দেখতে চাই, তাহলে কি দেখতে পাচ্ছি? দেখতে পারতেছি কিন্তু তো ক্লিয়ার না, ওই আগে যে জানালার কালারটা দেওয়া আছে এই স্ট্রাকচারটা এখনো আছে। ওকে, দেন এগেন রেক্টেঙ্গেল, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, 0.1 আমি দিলাম। পেন বাকেট, এখান থেকে যদি আমি এখানে এই গ্লাসটা দিই, স্কাই, যেহেতু আমরা এখানে ইন্টেরিয়র করব, সেক্ষেত্রে আমার নর্মাল ক্রিস্টাল যদি গ্লাস থাকে ওইটাই বেটার, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন। এখন এটা যদি আমি এডিটে আসি, এডিট থেকে এটার অপাসিটি যদি কমায় দিই, এখান থেকে আমি কালারটাও চেঞ্জ করতে পারবো। ওকে, দুটাই আমি সিলেক্ট করলাম, মেক এ গ্রুপ। যদি এটা আমার এখান থেকে আমি এটা খুলতে চাই, কপি করে আমি এখানে এটা দিয়ে দিলাম। দেন দুটাই সিলেক্ট করব, মুভ প্রো দিকে ক্লিক করলাম, এটা ইন মিড পয়েন্টে দিয়ে দিলাম। ওকে, পসিবল। জি স্যার। জি ভাইয়া। ওকে, এটা আমি এখানে রাখলাম। স্যার থাইয়ের ফ্রেম কি আঁকা দরকার আছে? ওয়েট, এটা আলাদা জিনিস, ওইটা আলাদা জিনিস, এটা নিয়ে কোশ্চিন করা হবে। দুইটা পাশাপাশি রাখবো, তারপরে দেন আবার একটা উইন্ডো করবো আমরা, রেক্টেঙ্গেল, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, সেম প্রসিডিউর। এই পাশ থেকে আমি এটাকে ইরেজ করে দিলাম। আপনি যে কোনো ওয়েতে করতে পারেন, আমার ওয়েতে যে করতে হবে এরকম না, বাট খেয়াল করেন অফসেট 2 ইঞ্চি। এখান থেকে আমি থিকনেস দিলাম, যদি এখান থেকে 2 ইঞ্চি দেই সমস্যা নাই।
দেন এগেন অফসেট 1 ইঞ্চি, মাঝখানে এটা আমি ডিলিট করে দিলাম, ডাবল ক্লিক মেক এ গ্রুপ, ডাবল ক্লিক থিকনেস 1 ইঞ্চি, রেক্টেঙ্গেল, ডাবল ক্লিক মেক এ গ্রুপ, দেন এখান থেকে যদি আমি গ্লাস দিয়ে দেই, গ্লাস, ওকে, সিলেক্ট। বাট এটা তো আমার বাইরে আসছে, যদি আমরা গ্রুপের ভিতরে কোনো অবজেক্টকে ঢুকাইতে চাই কপি করে, তো সেই ক্ষেত্রে আমি যদি এটাকে এক্স করি, এখন এটার মধ্যে যদি আমি ঢুকাইতে চাই গ্রুপের মধ্যে, কন্ট্রোল ভি করব, তারপরে এটা মিড পয়েন্টে দিয়ে দিলাম। এখন এইটা আর আমার এইটা, এটাকে আমি ধরে জাস্ট এটা মিড পয়েন্টে রাখলাম। ভালো করে খেয়াল করেন, এবং এই পাশেরটা যেটা আছে আমার, জাস্ট দেখেন আমি এটাকে যদি এখন ডিলিট করে দিই, স্কেল, এটার ইন পয়েন্টে আমি এটা দিলাম, ওকে। এবং এই পাশে আমার কিছু আছে কিনা তাই দেখেন, এই পাশে আমার একটা লাইন আছে, বিকজ অফ এই জন্য আমার এই রেক্টেঙ্গেলটা বড় শো করে, মানে বড় একটা স্পেস নিয়ে ফেলছে, তো আমি এটাকে ডিলিট করে দিলাম, যেহেতু আমার এটা দরকার নেই, জাস্ট আমার এই ফেসটা হলে দরকার। সিলেক্ট ফ্লিপ এলো, এখন এখান থেকে দেখেন গ্রুপস গ্রিন যদি আমি করি তাহলে এটা এইদিকে চলে যাচ্ছে। এখানে আসেন একটু, আমার এক্সেসটা দেখেন, কপি, আমি এটাকে যদি এখন এখানে নিয়ে আসি রাখি, দেন সিলেক্ট ফ্লিপ এলো, গ্রুপ রেড যদি করি, অথবা গ্রুপ ব্লু, যেটা কিন্তু হচ্ছে না। আমার দরকার কি? স্যার মিরর আর কি ধরতে গেলে। তো তাহলে আমি এটাকে কেমনে করে করবো? গ্রুপস আমাদের এখানে গ্রিন আছে, তো গ্রিন করলে এটা হয়ে যাবে, এই যে গ্রিন এক্সেস। আর যদি আপনি মনে করেন যে না আমি গ্রিন এক্সেসে করবো না, সেটাও পসিবল, বাট এটা আগে আগে খেয়াল করেন। এইখানে কিন্তু আমার যে ডোরটা আছে, উইন্ডোটা আমি কপি করে এই পাশে নিয়ে আসতেছি। এটাও ক্লোজ, এটাও ক্লোজ, ঠিক আছে, এটাও ক্লোজ, এটাও ক্লোজ, এটা একবারে ফিক্সড, এই ডোরটা আমার একবারে ফিক্সড। একটু সরে নিয়ে আসি, এই ডোরটা আমার একবারে ফিক্সড, আর এই ডোরটা কি আমার স্লাইডিং। তো স্লাইডিংটা, সরি উইন্ডো, তো স্লাইডিংটা আমি কিভাবে করবো? আমি এই দুটাকে যদি এখন এখন এক্সপ্লোর করে দিই, আমি এক্সপ্লোর মেক এ গ্রুপ, এই পাশ থেকে যদি আমি এটাকে স্লাইড করাই, তো সেই ক্ষেত্রে স্লাইড হওয়ার শর্ত কি? আমার এটা একটু সরে রাখতে হবে, তাই তো? এটা এই পাশে রাখতে হবে, তাহলে তো স্লাইড হবে নাকি? তাহলে যদি এখন এটাকে এদিকে সরে দিই, স্লাইড হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার এই যে লাইন গুলো আমি রাখবো না, ফ্রেশ। এই দুটা করা যাবে। হ্যাঁ করা যাবে। ফিক্সড উইন্ডো আর স্লাইডিং উইন্ডো। ফিক্সড উইন্ডো আমার ফ্রেম সহ আমার এটা ওপেন হবে, এই এটা আমার ফ্রেম সহ ওপেন হবে। কিভাবে ওপেন হবে? যদি আমি এটাকে রোটেট করে দেখাই, এইরকম পুরাটা জুড়ে আমার এটা ওপেন হচ্ছে। আর এটা আমার স্লাইড, তো এখন সচরাচর সবচাইতে বেশি চলে কোনটা? 1 নম্বরটা না 2 স্লাইড, নম্বর? 2 নম্বর চলে। স্লাইড চলে, ওকে। তো যে কোনো একটা যদি আপনি নিয়ে কাজ করেন, তাহলে আপনি আহ, যদি কাজটার কৌশলটা রপ্ত করতে পারেন, যে কোনো উইন্ডো আপনি তৈরি করতে পারবেন। এখন এখানে কোশ্চিন আছে, খালি তো বানাইলে হবে না, এখানে কি দিলাম না দিলাম এগুলো আমাদের জানা দরকার আছে না? পরে তো কোশ্চিন আসবে। আচ্ছা এইটাকে কি বলে আমাদের?
এটা হচ্ছে উইন্ডো ফ্রেম, উইন্ডো ফ্রেম। ফ্রেম। আর এটাকে কি বলে আমাদের, বলেন? উইন্ডো। উইন্ডো তো পুরাটা জুড়েই, তাহলে ইন্ডিভিজুয়ালি যদি আমরা এক্সপ্লেন করি তাহলে এটাকে আমরা কি বলবো? প্যানেল। প্যানেল, ইয়েস। আর এটাকে কি বলবো আমরা? এটাকে কি বলবো বলেন, যেটাতে টিক মার্ক দিচ্ছি? ওটা গ্লাস মনে হয়। হ্যাঁ, গ্লাস এটা তো। গ্লাস। এখন গ্লাসের মধ্যে আমাদের একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে নোট করে রাখেন। গ্লাসগুলো সবচাইতে ভালো যেগুলো, সেগুলো হচ্ছে টেম্পারেট গ্লাস। টেম্পারেট করার জন্য আমি আবারও বলতেছি, ভালো গ্লাসগুলো টেম্পারেট হয়। টেম্পারেট করলে গ্লাসগুলো ভাঙে না, ঠিক আছে? নর্মাল গ্লাস আর টেম্পারেট গ্লাসের মধ্যে পার্থক্য হইল, নর্মাল গ্লাস যদি মানে আপনার হাত থেকে পড়ে যায় তাহলে সেটা ভেঙে যাবে, টেম্পারেট গ্লাস ভাঙবে না। টেম্পারেট গ্লাসগুলো কোথায় কোথায় হয়? টেম্পারেট গ্লাসগুলোর সবচাইতে বেশি প্রয়োজনীয়তা কোন কোন জায়গায়? টেম্পারেট গ্লাসগুলো বেসিক্যালি আমরা যখন কোনো লিভিং এরিয়া অথবা কোনো ডাইনিং এরিয়ায় কোনো অপারেবল কোনো উইন্ডো রাখি, অর্থাৎ গ্লাস পার্টিশনটাকে আমরা ওপেন করতে পারবো আবার ক্লোজও করতে পারবো, ওই জায়গাগুলোতে আমাদের এনভায়রনমেন্ট, অর্থাৎ বাইরের যে এনভায়রনমেন্টটা নেওয়ার জন্য গ্লাসগুলো আমাদের অপারেবল করা থাকে। তো সেই ক্ষেত্রে ওই প্যানেলের যে গ্লাসগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে টেম্পারেট। আর একটা হচ্ছে, যদি আমরা ওপেন টু স্কাই, যে রাজুক যখন অথরিটি ড্রয়িং অ্যাপ্রুভাল নেই, তখন আমাদের ওইখানে কিছু কিছু জায়গা থাকে যে স্কাই লাইট নেওয়ার জন্য। তো স্কাই লাইট নেওয়ার জন্য আমাদের যে জায়গাটা রাখি সেই জায়গাটা উপরে একবারে টোটালি মানে আমাদের ডার্ক থাকে। তো বেসিক্যালি অনেক জায়গায় আমরা যেটা করি, একবারে টপে আমরা গ্লাস ইউজ করি। হুম। তো ওই গ্লাসটা তো যদি টেম্পারেট না থাকে তাহলে ভেঙে যাবে, তো সেই কারণে আমাদের ওই গ্লাসটাও টেম্পারেট থাকে। আর সবচাইতে সহজ ভাবে যদি আমি আপনাদেরকে বুঝাইতে চাই, তাহলে মাইক্রোবাস বা যেটাই বলেন না কেন, এই বাসগুলার সামনের যে গ্লাসটা এটা হচ্ছে টেম্পারেট গ্লাস। ক্লিয়ার? জি ভাই। ওকে। এখন টেম্পারেট কোথায় থেকে করানো হয়, কিভাবে, প্রক্রিয়াটা কি? হ্যাঁ, তো নর্মাল গ্লাসগুলো যে কোনো দোকানে গেলেই আমরা গ্লাসগুলো বা মিরর পেয়ে যাব, ঠিক আছে? যে কোনো সাইজের পেয়ে যাব। নন টেম্পারেট, আমরা যখন গ্লাস কোনো ইন্টেরিয়রে যদি আমরা গ্লাসের প্রয়োজনীয়তা ফিল করি বা ডিজাইনে যদি আমাদের গ্লাস আসে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার গ্লাসে লিখে দিতে হবে এটা টেম্পারেট নাকি নন টেম্পারেট। ক্লিয়ার? এখন বাংলাদেশের মধ্যে কয় জায়গায় টেম্পারেট করা যায় আমরা জানি কি? না। কারো আইডিয়া আছে যারা ইন্টেরিয়র ডিজাইন করেন? জানা নাই স্যার। যারা প্র্যাকটিক্যালি আমরা কাজের সাথে ইনভলভ তাদের জানা উচিত, বাংলাদেশে একটা জায়গায় শুধু টেম্পারেট করা হয়, অন্য কোনো জায়গায় গ্লাস টেম্পারেট হয় না। এখন কোন জায়গায় এটা আপনারা এখন সার্চ দিয়ে বার করেন, আর নেক্সট ক্লাসে মনে করায় দিলে আমি আপনাদেরকে বলে দিব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে নর্মাল নন টেম্পারেট যে গ্লাসটা, এটার পার স্কোয়ার ফিট হয়তো দেখা যাচ্ছে যদি 130 টাকা হয় তাহলে এটা হবে 220 বা 230 টাকা টেম্পারেটটা। তো আমরা চেষ্টা করব সচরাচর টেম্পারেট গ্লাসটা ইউজ করার জন্য। এটাই শুধু আমার মেসেজ ছিল। ওকে। এখন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে কেন টেম্পারেট আর নন টেম্পারেট মানে কি, তখন কিন্তু আপনাকে সেটা এক্সপ্লেন করতে হবে। তো এই ইনফরমেশন যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি এক্সপ্লেন করতে পারবেন না। ওকে। এখন টেম্পারেট করতে কিন্তু সময় লাগে। আপনি আজকে দিয়ে অর্ডার দিয়ে বললেন যে কালকেই দিয়ে দিবেন, আপনাকে কিন্তু দিবে না। কারণ আমাদের এটা কিন্তু মানে আরো 10টা 5টা দোকান নাই যে সেখান থেকে আপনাকে, বা ইন্ডাস্ট্রি নাই সেখান থেকে আপনাকে টেম্পারেট করে দিবে, একটা জায়গা থেকেই হয়।
এই কারণে আমাদের এটা টাইম লাগে। আমরা হিউজ গ্লাস কাজ না থাকলে আমরা টেম্পারেটে যাই না আর কি, কারণ এটাতে আমাদের টাইম লাগে। আজকে আপনি টেম্পারেট করতে দিলে মিনিমাম 15 থেকে 20 দিন সময় লাগবে টেম্পারেটে ফেরত চলে আসতে। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের যে উইন্ডোটা, সরি, এই উইন্ডোটা আমাদের এখানে যদি আমাদের এটা অনেকগুলো হয় তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে মেকে কম্পোনেন্টে ক্রিয়েট করে ফেলবো। দেন আমি এটাকে নিয়ে এসে এখানে বসাই দেব। যদিও এইখানে আমি উইন্ডোটা দেখালাম, বাট এটা মাথায় রাখবেন এক্সটেরিয়র ডিজাইনে কিন্তু আবার আপনাদেরকে উইন্ডো নিয়ে ধরা হবে, ঠিক আছে? আচ্ছা, অনেক সময় দেখা যায় আমরা ফ্লোরের মধ্যেও কিন্তু অনেক ডিজাইন করি, হ্যাঁ, ফ্লোরের মধ্যে অনেক ধরনের ডিজাইন করি, তো সেটা কিন্তু আমাদের ডিজাইনে নিয়ে আসতে হবে। তো আমি এটাকে জাস্ট স্লাইড করতেছি না এখন, এটাকে সমান ইয়েতে রাখার চেষ্টা করতেছি যে সমান, হ্যাঁ, ওকে। দেন এটাকে আমি কপি করতেছি, কপি করে বাম পাশে নিয়ে আসলাম, ডান পাশে সরি, দেন রোটেট, এটাকে নিয়ে আমি এখানে বসাই দিলাম, দেন সেন্টার বা মিড পয়েন্ট সেটাই বলেন। ওকে, তো এই রুমে আমার দরজা, জানালা আর ক্যাবিনেট, টিভি ডিসপ্লে, ওকে। আর কিছু বাকি আছে? না, বাকি নাই? সিলিং আছে বাকি তো দাদা, আছে বাকি ধরো। আছে। খাট খাট বসাতে হবে স্যার। খাট খাট পড়ে, খাট পড়ে, শোনেন, সিলিং আছে। হ্যাঁ ওকে, ফার্নিচার, ফার্নিচার গুলো আমরা শেষে ইনপুট করব, ঠিক আছে? কারণ আপনি ফার্নিচার যখনই এখানে ইম্পোর্ট করবেন আপনার মডেল ভারী হয়ে যাবে, আপনি কাজ করতে পারবেন না। তো আগে আমরা ফার্নিচারটা কখন বসাবো? শেষে, রেন্ডারিং এর আগ মুহূর্তে। আগে আমরা ডিজাইন নিয়ে কাজ করব, কারণ এখন আপনার ফাইলটা দেখবেন, এই ফাইলটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, তো এটা অনেক সফট, এখানে আপনি কাজ করতে অনেক মজা পাবেন। স্যার, এখন কি তাহলে আমরা কি লাইট এইগুলো কাজ করবো? আস্তে আস্তে যাব, লাইট নিয়ে তো আরো পরে। এখন আমরা যেটা এখানে কাজ করব সেটা হচ্ছে যে আমরা প্রাইমারি লেভেলে কি করলাম, দরজা জানালা দিলাম, ক্যাবিনেট করলাম, এখন আমাদের কি করতে হবে, সিলিং করতে হবে। আমরা আস্তে আস্তে যাচ্ছি, সমস্যা নাই। অ্যাসাইনমেন্ট কিন্তু আমি এখানে দুইটা দিয়ে দিছি, একটা থাকবে দরজা আর একটা থাকবে জানালা। দরজার ক্ষেত্রে ওপেন একটা থাকবে, একটা থাকবে ক্লোজড। সেই ক্ষেত্রে আপনার যে জায়গাগুলো আছে, যখন আপনি এটাকে দিচ্ছেন প্রেজেন্টেশনের জন্য, কিন্তু আপনার একটা পাওয়ার পয়েন্টের ক্লাসটা যে নেওয়া হয়েছে এটা কিন্তু এমনি এমনি না যে আপনি খালি ভিডিও বানাবেন, তা কিন্তু না। পাওয়ার পয়েন্টের ক্লাসটা নেওয়াই হয়েছে আপনার আপনি যখন কাজ দিচ্ছেন তখন কিন্তু প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে, গুছিয়ে দেন, সমস্যা নাই। এখানে আপনি যখন এটাকে দিচ্ছেন তখন লিখেন যে এটার নাম কি, সাইডে একটু লিখে দিলেন, এটার নাম কি, এই পাশে একটু লিখে দিলেন, এই যে এটার নাম কি, এই পাশে একটু লিখে দিলেন, তাই না? এখন আপনি বলেন যে ভাই এগুলা এখন কোথা থেকে পাবো, এগুলো তো সহজ জিনিস, এখন ইন্টারনেটের যুগ, তাই না? এখানে আপনি ওই ইন্টারনেটে সার্চ দেন, ডোর ডিটেল, চলে আসছে। যদিও বা এই ডোরটা ওই ডোরের মতো নয়, কিন্তু বেসিক কিছু বিষয় আছে যেগুলো এটার সাথে মিলে যাবে। এই যে দেখেন, এইখান থেকে কিন্তু কিছু জিনিস আমাদের নেওয়ার আছে। যদি আমি এটাতে আসি, কোনটাকে রিভেল বলতেছে, কোনটাকে এখানে লক স্টিল আছে, এখানে হিঞ্জ আছে এখানে, তাই না? আমরা সচরাচর এই জিনিসগুলোকে হিঞ্জ বলি। হিঞ্জ গুলো যেগুলো আমাদের আমাদের ফ্রেমের সাথে আমার ডোর যে পাল্লাটা আছে ওইটাকে কি করে, ফিক্সড করে, ওইটাকে আমরা হিঞ্জ বলতেছি। তো আমাদের এখানেতে এত ডিটেলিং নাই, তাই না? থ্রিডির মধ্যে আমরা এত ডিটেলিং দেখাই না। তো সাধারণত যে রিভেটটা আছে আমাদের এখানে একটা গ্রুপ আছে, এই গ্রুপটাকে কি বলে আমরা তো জানি, তাই না? রিভেট বলে এই গ্রুপটাকে। তো এইগুলো একটু সার্চ দিতে হবে, দিয়ে আপনার এটাকে সুন্দরভাবে দু তিনটা নামই দেন, আমার এত ডিটেল লাগবে না, ঠিক আছে? আপনি এটাকে বলেন যে এটা হলো আমার ফ্রেম, তারপরে হচ্ছে আমার এই যে গ্রুপটা আছে এটাকে বলে রিভেট, এটা হচ্ছে আমার পাল্লা, নিচে একটা শিরোনাম দেন,
যেটা ট্যাগ দিয়ে দিয়ে দিতে হবে। তাই যেমন ধরেন এটা আমার ডোর এলিভেশন, ঠিক আছে, যে এটা কি আপনার ওপেন ডোর, ঠিক আছে, তো ওপেন ডোর এলিভেশন। আবার আপনি এই পাশে আসলে লেখেন ক্লোজ ডোর এলিভেশন, তো এটার ক্ষেত্রে আমার কি আছে, হ্যান্ড লক আছে, তারপরে আছে আমার হচ্ছে ফ্রেম আছে, পাল্লা আছে, এই জিনিসগুলো লিখলেই চলবে। সিমিলার পদ্ধতিতে এটাও আপনার ওইভাবে এক্সপ্লেন করতে হবে। ওকে, আগে আমি এখানে একটা কপি করে রাখি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সিলিং ডিজাইন। সিলিং ডিজাইন, তো সিলিং ডিজাইন করার আগে আরেকটা প্র্যাকটিক্যাল বিষয় আপনাদেরকে আমি শেয়ার করব, সেটা হচ্ছে মনে করেন আমার এই ফ্লোরটার মধ্যে এখন কি আছে, শুধুমাত্র আমার ওয়াল আছে, তাই না? ওয়ালের মধ্যে আমরা কি কখনো দেখেছি এরকম? আপনাদেরকে কোশ্চেন করব, ভালো করে খেয়াল করেন। আচ্ছা স্যার, একটা জিনিস ভুলে যদি সিলেক্ট হয়ে যায়, এটার আবার মানে বের শিফট করার শিফট জন্য ধরে ওটাকে শিফট ধরে আবার ক্লিক করলেই ক্যান্সেল হয়ে ডিসিলেক্ট যাবে। হবে। 4 ইঞ্চি, এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, যে কোনো একটা কালার আমি এখান থেকে মেনশন করব। ওকে, ভালো করে খেয়াল করেন। এটা যদি আমি 1 ইঞ্চি থিকনেস দিই, এবং এটার যে জয়েন্ট, এটাকে ইরেজ করে দিব আমরা। ওকে, এটার নাম কি বলেন এখন? এটার নাম কি? কাটিং। কেন দেয় আবার এটা? এটা কেন দেয়? কাটিং বলে, আবার ইয়ে থাকলে সিমেন্টের থাকলে তো সেটাকে ড্যাডও বলে, হ্যাঁ, ড্যাডো। ফিনিশিং দেওয়া থাকলে। ড্যাডো এটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ। ওকে, কিন্তু আমরা যেটা পড়ে আসছি সেটা ড্যাডো। আচ্ছা স্যার, আর এটা এটা এখানে হচ্ছে যে লাইনগুলো যেটা দিয়েছেন না স্যার, এটাকে আমরা ফলো মি টুলস এর সাহায্যে দিতে পারবো না? ওকে, এটা আমরা কেন দেই, কারো জানা আছে? বলেন। ড্যাম্প যেন না হয় সেটা বলি। এটা একটা কারণ, কারণ ড্যাম হওয়ার জন্য না যাতে হয়, ড্যাম আমার এখানে যাতে না হয়, সেই কারণে আমরা স্কার্টিংটা ইউজ করব। বিকজ অফ আমরা ফ্লোরে তো অনেক ক্লিনিং করি, তো সেই ক্ষেত্রে আমাদের লিকুইড এখানে যাওয়ার সম্ভাবনা আছে, তো ওইটার জন্য আমরা স্কার্টিংটা দিয়ে দিই। স্কার্টিংটা সাধারণত আমরা মার্বেল দিয়ে দিতে পারি, গ্রানাইট দিতে পারি, টাইলস দিয়ে দিতে পারি। তো সবচেয়ে বেটার যেটা হয় যে আমরা মার্বেল অথবা গ্রানাইট দিয়ে দেওয়া। তো মার্বেল এবং গ্রানাইট দিয়ে দেওয়ার পরে আমরা এখানে কয়েক প্রকারের মোল্ডিং ইউজ করি। তো মোল্ডিংটা কি? মোল্ডিংটা হচ্ছে হালকা একটু নোজিং এ একটু মোল্ড করে দেওয়া। দ্যাট মিনস আমরা যদি এইখানে রাউন্ড এই, শেপস করে দেওয়া। হ্যাঁ, রাউন্ড শেপ করে দিব। আমি এখানে যদি একটু একটা সার্কেল ড্র করি, সে ধরুন আমি এখানে একটা সার্কেল ড্র করব। সার্কেলটা একটু বড় নিলাম জাস্ট আপনাদের বোঝার জন্য। এখন আমি এই লাইনটাকে ক্লিক করলাম, এইটাকে ক্লিক করলাম, এটাকে, এইটা, জাস্ট আমরা সিরিয়ালটা মেনটেন করব।
জাস্ট এজ আউটলাইন। ওকে, ফলো মি, এখানে ক্লিক করে দেব। এরকম একটা মোল্ডিং হবে, ঠিক আছে, এটা মোল্ড করা থাকবে। অথবা অথবা এখান থেকে আমার 2 পয়েন্ট আর্চারটা নেই, এই ক্ষেত্রে এই জায়গাটা আমার এইরকম মোল্ড করা হবে। আমার পুরাটা মার্বেলেরই থাকবে, এরকম আমরা স্কার্টিং লাগাবো, বাট এটা আমরা মোল্ড করে দিব, ঠিক আছে, গ্রাইন্ডিং দিয়ে মোল্ড করে দিব। মোল্ড করা মানে বুঝি আমরা মাথাটা একটু ঘুষে দেওয়া। জি 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 জি, মাথাটা একটু ঘুষে দাও। এটা আমরা যদি প্র্যাকটিক্যালি জানতে পারি তাহলে মিস্ত্রি বা কন্ট্রাক্টরদের সাথে কথা বলতে আমাদের সহজ হয়। মোল্ড কিন্তু অনেক টাইপের হয়, 5 থেকে 7টা এটা টাইপ আছে, ঠিক আছে। এটা একবারে খারাপ, আর একটু হালকা, একটু আচ্ছা ভাই, মোল্ড করে দিব কি কারণে? মানে যাতে মানে কোনো আচ্ছা মানে রিজনের মধ্যে, অ্যাক্সিডেন্ট না হয় এই কারণে, বলি না 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 না, অন্য শোনেন, কোনো রিজন আছে? রিজন তো অবশ্যই আছে, আমরা কোনো কাজ রিজন ছাড়া করবো না। যদি এই ওয়ালটার মধ্যে ওয়ালে কি ময়লা টয়লা কিছু জমে না, ময়লা যেন না হ্যাঁ। জমে। ময়লা তো জুমলে আসে এখানে, কি এটার মধ্যে কি আসে আমার স্টে করবে, আর এটার মধ্যে কি স্টে করবে? ও আচ্ছা সেটা আচ্ছা। ইয়ানার আসছি, সেটাও তো আর কলম আসছিল। মোল্ড করে দিলে ময়লাটা বাড়া আসবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, প্লিজ মিউট করবেন আপু। কলম এটা ইয়ানো বাহুরে আপনি তো জ্বালাই। ওকে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইনফরমেশন, যেগুলো আপনারা সাইটে গিয়ে যেই কাজটাই আপনারা করেন না কেন, ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র দুইটার ক্ষেত্রেই আপনাদের যেটা করণীয় হবে, প্রাইমারি লেভেলে প্রথমত আগে স্যাম্পল করবেন। তো একেবারে ওটাই ফিক্সড না, ক্লায়েন্টকে কন্ট্রাক্টরকে আপনি বলবেন যে আপনি 2-3টা স্যাম্পল করবেন, আপনি স্যাম্পল করে রাখবেন, আমি আসে দেখে অ্যাপ্রুভাল দিব, যেটা অ্যাপ্রুভাল দিব সেটা আপনি করবেন। অথবা আপনি মোল্ড করে আমার অফিসে নিয়ে আসবেন বা কারো হাতে পাঠাই দিবেন, 3-4টা স্টাইল পাঠাই দিবেন, দেন আমি এটা দেখে যেটা চুজ করে অ্যাপ্রুভাল দিব সেটা আপনি সাইডে লাগাবেন। তো সবচাইতে যেটা বেটার হবে, কাজ করার পূর্বে এটা কিন্তু একটা অ্যানালাইসিস, আমি বলবো এক্সপেরিয়েন্স, কাজ করার পূর্বে অবশ্যই আপনি সেটার স্যাম্পল করবেন সাইটে, অন দা স্পটে, নট আপনার অফিস বাসায় এরকম না, চেষ্টা করবেন স্পটে একটা ছোট করে একটা স্যাম্পল সে তৈরি করে। এতে করে আপনি বুঝবেন যে আসলে এটা প্র্যাকটিক্যালি কেমনটা লাগাইলে ভালো লাগবে কি লাগবে না। ওকে, স্যার এখন তো এটা যে দিলেন, এখন আমার ফার্নিচারের যে রাখা হয়েছে এটার জন্য তাহলে কি কিছু ইঞ্চি রাখা ফাঁকা রাখতে হবে না? ফার্নিচারের জায়গাটা আপনার এখান থেকে চলে আসবে, ফাঁকা ফাঁকা হয়ে যাবে। আবার আমরা যেটা করি যে এখানে ফার্নিচার থাকে ওইখানে আর স্কার্টিং দেই না, ক্রেডিট দেওয়া হয় না সচরাচর। ঠিক আছে। আচ্ছা। এগুলো আপনার যত আপনি, হ্যাঁ এরকম কোশ্চেন অবশ্যই আপনারা আপনাদের কাছ থেকে আসলে আমরা জিনিসগুলো ক্লিয়ার হোক। যদি আমার এখানে ফার্নিচার আছে, দ্যাট মিনস আমি এই জায়গায় স্কার্টিং দিব না, যে কতদূর পর্যন্ত দিব, যতদূর পর্যন্ত আমার ফার্নিচার আছে ততদূর পর্যন্ত। যে জায়গায় ফার্নিচার আছে আমার এইদিকে, এদিকে তো আমার যেমন ভিতরের দিকে আমার ফার্নিচার এটা তো দেওয়ার দরকার নাই, তো সেক্ষেত্রে আমার এই জায়গাটুকু পাঞ্চ হয়ে যাবে। সে ফর এক্সাম্পল আমার এখানে এটা হচ্ছে না, আচ্ছা এরকম স্যার, হবে, বুঝলাম। ঠিক আছে। ওকে, এইটা সচরাচর আমরা আসলে কমই দেই যদি কোনো আমরা ফ্লোরটা দেখাতে চাই। অনেক সময় আমরা ফ্লোরের মধ্যেও অনেক ডিজাইন করি, যদি আমাদের ক্লাসিক্যাল বিল্ডিং হয় বা ক্লাসিক্যাল কোনো ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে পড়ে, তো সেই ক্ষেত্রে আমরা ফ্লোরের মাঝখানে বিভিন্ন ধরনের মার্বেলের যে ডিজাইন গুলো, পেস্টিং ডিজাইন গুলো, সেগুলো আমরা ইউজ করি। তো সচরাচর মোল্ডিং করার জন্য আমরা যদি সিঙ্গেল মার্বেল অর্থাৎ 3-4 মার্বেল, অনেক সময় যেটা দেখা যায় 3-4 এরও নিচে 1/2 ইঞ্চিও মার্বেল পাওয়া যায়, তো
তো মার্বেল আমরা বা গ্রানাইট যেটাই বলেন না কেন মোল্ডিং করতে গেলে আমাদের মিনিমাম যদি 3-4 হয় তাহলে আমাদের মোল্ডিংটা সুন্দর হয়, অথবা যদি 2 ইঞ্চিও আমরা অনেক সময় মোল্ডিং করার জন্য 2 ইঞ্চিও করি, ঠিক আছে। তো এটা কিভাবে করা হয়, এটা আমরা মার্বেল দুইটাকে টেস্টিং করি। হ্যাঁ, গাম আছে স্পেশাল ডেডিকেটেড কিছু গাম আছে, সেগুলো দিয়ে আমরা মার্বেলটাকে পেস্টিং করি। পেস্টিং করানোর পর আমরা সেটার উপরে মোল্ডিং করি। এটা আমরা কোথায় কোথায় করি, এটা আমরা স্টেয়ারের নোজিং এ করি, তারপরে এরকম যেগুলো ক্লাসিক্যাল ইন্টেরিয়র আছে সেগুলোর আমরা স্কার্টিং এ করি বা ড্যাডোতে করি। আর আরেকটা জায়গায় করি সেটা হচ্ছে যে কিচেনের টপে, কিচেনের কিচেনের টপে অর্থাৎ বেসিন টপ, একবারে টপ এজ বরাবর আমরা সেইখানেও মোল্ডিং করি, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সিলিং ডিজাইন। ওকে, আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে এই বরাবর রেক্টেঙ্গেলটা টানলাম, তো রেক্টেঙ্গেলটা আমার আউটে চলে গেছে, তো মোটামুটি আমার যেটা হবে এই ভিতর সাইডে হওয়ার কথা, তাই না। তো ভিতর সাইডে নিলাম, ডাবল ক্লিক মেক এ গ্রুপ, আমি এটার একটা থিকনেস দিচ্ছি 4 ইঞ্চি। এরপর এটাকে আমি জাস্ট আমার যতটুকু লাগবে এতটুকু বরাবর আমার লাগতেছে, তাই আমি এতদূর বরাবর এটাকে নিলাম। ওকে, এটাকে সিলেক্ট করে কপি করে আমি এটাকে এদিকে সরায় রাখতেছি এবং আরো কয়েকটা রাখবো। ওকে, আমি ওইখানে ডিজাইন করতেছি না, এইখানে ডিজাইন করতেছি, ঠিক আছে, এইখানে ডিজাইন করতেছি। ওকে, তো বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি যে সিলিং গুলো ব্যবহৃত হয় সেই সিলিং গুলোর মধ্যে যে সিলিংটা হচ্ছে যে জাস্ট শুধু অফসেট দিয়ে আমরা ক্যান্টিলিভার করে কিছু সিলিং এড করি। তো যেমন সেই সিলিং গুলো কেমন এটা দেখে নেই আগে। অফসেট আমরা কত ইঞ্চি দিছি, 16 ইঞ্চি না 18 ইঞ্চি না 22 ইঞ্চি কোনটা? 16 ফার্নিচার আমরা 16 দিছিলাম আর কি ওকে, 16 ইঞ্চি দিলাম। এরপরে আমি এখানে আরেকটা অফসেট নিচ্ছি 1 ইঞ্চি, সরি 1 ইঞ্চি। মাঝখানের যেটা আছে সেটাকে আমি পাঞ্চ করে দিচ্ছি কতটুকু, 4 ইঞ্চি। 4 ইঞ্চি আসলে সচরাচর আমার এটা যদি আমার যদি 4 ইঞ্চির যদি কোনো সিলিং হয় দ্যাট মিনস আমার কিন্তু 2টা বোর্ড অ্যাটাচ করা, ঠিক আছে। তো 4 ইঞ্চি তো আর আমরা বোর্ড থিকনেস আমরা পাই না সচরাচর। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি 1 ইঞ্চিও ধরি তাহলে আমরা এটাকে 4 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে। তো আমি যদি এটাকে এখন 1 ইঞ্চি ধরি, টোটালটাই আমি ইয়ে করে দিলাম। এটা আমার হচ্ছে এখন 1 ইঞ্চি। ওকে, এখন এখান থেকে আমার অফসেট যদি নেই 16 ইঞ্চি, দেন আমি আবার 1 ইঞ্চি দিলাম। এরপর এটাকে আমি পাঞ্চ করে দিচ্ছি, এখন এটা কিন্তু ফাঁকা। ওকে, এখন এই 1 ইঞ্চিটা কি জন্য দিলাম, এটাই হচ্ছে কোশ্চিন। এই 1 ইঞ্চিটা দিলাম এখান থেকে একটা স্কার্টিং দেওয়ার জন্য। ওকে, তো এইটাকে যদি আমি এখন এখানে অ্যাটাচ করে দিই, স্কার্টিং এর হাইট কি 4 ইঞ্চি দিছেন? হ্যাঁ, এটাকে যদি আমি এখানে অ্যাটাচ করে দিই, আমার এখানে দেখেন আমি অ্যাটাচ করতে পারবো ঠিক এই যে এইখানে। কিছু অংশ স্যার ফাঁকা থাকে না? হ্যাঁ, ওইটা আমরা আসবো পরে। এটা যখন ভিতরে আমরা এখানে নিয়ে এসে দিব তখন আমি এটা আরো আরো অনেক কাজ আছে, ঠিক আছে, এটা জাস্ট 1 স্টেপ। এটা আমরা এখানে নিয়ে এসে জাস্ট এটার আমরা কতটুকু বিম থেকে আমাদের কতটুকু নিচে ছিল ততটুকু নিচে আমরা দিয়ে দিতে পারবো, কিন্তু এখানে আরো অনেক অ্যালাইনমেন্টের ব্যাপার আছে। এইটাতে আমরা যখন সিলিং ডিজাইন করব, সিলিং ডিজাইন করানোর পর যখন এখানে আমরা সিলিং অ্যাটাচ করব, দেন এখানে আনুষঙ্গিক আরো অনেক বিষয় আছে। এই জন্য এখানে আগে অ্যাটাচ সিলিংটা অ্যাটাচ না করে আপনারা এইখানে সিলিংটা রাখবেন, একটা একটা করে আগে সিলিং ডিজাইন করবেন যে আপনি কিরকম সিলিং দিতে চাচ্ছেন। 1 2 3 4 5 এরকম অপশন তৈরি করবেন, ঠিক আছে। অপশন তৈরি করানোর পর আপনার কাছে কোনটা ভালো লাগতেছে, খালি বারবার তো নিয়ে আসে এখানে অ্যাটাচ করে লাভ নাই, কারণ এখানে যখন অ্যাটাচমেন্ট হবে তখন কিন্তু আপনার অনেক কাজ করতে হবে, তাই না।
তো সিলিংটা আগে আপনার কি করতে হবে? ফিক্সড করতে হবে। তো সিলিং ফিক্সড করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সিলিংটা আগে সুন্দরভাবে ডিজাইন করতে হবে। ঠিক আছে? ওকে, তো এই সিলিংটাকে এইভাবে করা যাবে না? জি ভাইয়া। হুম, ওকে, দেন এগেন এটা কিন্তু আমার আছে 4 ইঞ্চি, হ্যাঁ, কারণ আমার এটা বোর্ড পেস্টিং করে আমি এটা থিকনেস বাড়াইছি। সোজা কথা, আমি এখানে এখানে পুরাটাই কাট না, আমি এটা বোর্ড পেস্টিং করছি, পেস্টিং করে 4 ইঞ্চি করছি, থিকনেসটা বাড়াইছি বিকজ অফ আমার ডিজাইনের স্বার্থে। তো আমার এরকমও হতে পারে যে আমি পেস্টিং করানোর পর উপরে আমি লুজ বিনিয়ার দিয়ে আমার যদি কোনো সার্কেল যদি ইয়ে থাকে তাহলে আমি এটা কভার করতে পারবো, বা পিভিসি বোর্ড দিয়ে। তো যদি আমার সার্কেল হয়, তো একটা বোর্ড যদি সার্কেল যদি হয়, সেই বোর্ডটাকে আমরা কিভাবে কভার করি আমাদের কারো আইডিয়া আছে? কারণ বোর্ডটাকে কেটে কেটে কি টুকরো টুকরো করে কি আমরা সার্কেল তৈরি করি? সে ফর এক্সাম্পল, ভালো করে খেয়াল করেন, এটা আমার হচ্ছে সার্কেল যদি হয়, একবারে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ইনফরমেশন, সরি, এটা মনে করেন আমার সার্কেল, ওকে। তো আমার এটা হচ্ছে সার্কেলের মধ্যে আমি যদি আরো একটা সার্কেল নেই, মনে করি এটা আমার ডিজাইন, তাহলে আমি বোর্ড দিয়ে এই সার্কেলটা তৈরি করবো কিভাবে? প্র্যাকটিক্যাল যদি আমার ধারণা না থাকে, তাহলে আমি এটা কিভাবে কন্ট্রাক্টরকে বলবো যে এটা কিভাবে করতে মিউট হবে? করেন ভাই। বলবে পা ভেঙে গেল ইয়া করলে। বলেন, আপনাদের কারো আইডিয়া আছে? স্যার এটা তো মানে কাট করা বাদে কিভাবে করবো তো একটু বলতে ওকে, পারবেন? আপনি হোল্ড করেন, আমি একজনকে জিজ্ঞেস করি। তাসফিয়ার কোনো আইডিয়া আছে? না ভাইয়া। হুমায়রা? না ভাইয়া। আমিনুল ভাই? মাহফুজুর রহমান? না ভাইয়া স্যার, আমাকে আর একবার দেখাইতে হবে। ওকে, দেখাচ্ছি। এই যে আমি সার্কেলটা করব, কিভাবে করব? মানে বোর্ড দিয়ে করব। বোর্ডের মধ্যে একটা বোর্ড নিয়ে এটা এই একটা একটা সার্কেল। বোর্ডটা কি, এই নাম সহ বলতে হবে, ওইটাই আমি জানতে চাচ্ছি। বোর্ড দিয়ে তো করব, কিন্তু ওই বোর্ডটার নাম কি, বা এটা আমরা কভার করব কিভাবে? প্লাইবোর্ড। হ্যাঁ, প্লাইবোর্ড হতে পারে। 6 মিলি পিভিসি হতে পারে, 3 মিলি পিভিসি হতে পারে, ওকে, আবার 6 মিলি গোল্ডেন প্লাই হতে পারে। আমি বলি, ওকে। মেশিন দিয়ে কাটিং করে ফেলে আর কি সার্কেল হ্যাঁ, ওকে দেখে। ওকে ওকে, বুঝতে পেরেছি। এইখানের যে শেপটা আছে, এই যে এই শেপটা যেটাতে মার্ক করা আছে, এটা আমরা সাধারণত সার্কেলটা একটা বোর্ড কেটেই করে ফেলি, ওকে। তো এটা আমাদের জন্য সহজ। আর এটা আমরা মেশিন দিয়ে করি আর যাই দিয়ে করি না কেন, আগে আমরা অনেক পুরাতন পদ্ধতি ছিল, কিন্তু এখন আমাদের কিন্তু অনেক অত্যাধুনিক টেকনোলজি আসছে, আমরা সেগুলো ইউজ করি, ওকে। সব বুঝলাম আমি, কিন্তু আমার এই যে এস পয়েন্ট এখন যেটাতে আমি সিলেক্ট করছি, এইটা আমাদেরকে করতে হবে। তো এইটার জন্য আমরা পিভিসি বোর্ড আছে আমাদের, রাবারের মতো, সোজা বাংলা কথা, ওইটা আমরা যে কোনো শেপ দিতে পারবো, ঠিক আছে। কিন্তু এটার পিভিসি বোর্ড হতে পারে, আবার আপনার প্লাইও হতে পারে। তো টেক্সচার গুলো আপনি যে বোর্ডটা নিয়েছেন সেই টেক্সচার অনুযায়ী, যেমন ধরেন আমার বার্মাটিক যদি হয়, তাহলে প্লাইটাও বার্মাটিকের আছে, ক্লিয়ার। যদি আমার এটা হচ্ছে আমাদের হচ্ছে ভিনিয়ার হয়, ভিনিয়ার বোর্ড হয়, আমার হচ্ছে প্লাইটাও কিন্তু ভিনিয়ারেরও আছে, ক্লিয়ার। তো এইটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, আমার যে কোনো শেপ আমি দিতে পারবো। কিন্তু অ্যাজ এ আর্কিটেক্ট, অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনার তো এই জিনিসটা জানা দরকার যে এটা আসলে কিভাবে করে। কারণ আপনাকে মিস্ত্রি, কিন্তু অনেক মিস্ত্রি আছে জিজ্ঞেস করবে, তারা জানে তারপরেও জিজ্ঞেস করবে আপনাকে, তারা কন্ট্রাক্টর তারপরেও আপনাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের এই স্ট্রিপটা দেখা যায় যে অনেক সময় বড়, বা আমাদের প্লাইবোর্ড বা পিভিসি বোর্ড এটার দাম কিন্তু অনেক বেশি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা আরো একটা জিনিস ইউজ করি, সেটার নাম হচ্ছে লুজ মিনিয়ার, ঠিক আছে। তো লুজ মিনিয়ারটা আমরা কিভাবে ইউজ করি, সেম টেক্সচারের এটা আমরা কিনতে পাবো, বা এই যে ফিতার মতো, আমরা মেয়েরা আমরা বলতে পারবো আমাদের
আমি যখন ছোট ছিলাম তখন আমার আপা এটা ইউজ করতো আর কি। আমরা ওইরকম মানে ভালো মানে ইয়ে ছিল না আমাদের। তো কিছু ফিতা কিনতে পাওয়া যেত, হ্যাঁ, লেস ফিতা বলে, লেস ফিতা। তো এই ফিতা দিয়ে সে চুল বাঁধতো, মানে ফিতাটা একটু মানে উইথ বেশি আর কি। তো ওই ফিতা দিয়ে সে চুল বাঁধতো। তো ওই রকম কিছু লুজ মিনিয়ার, ওটাকে আমি লুজ মিনিয়ার বলতেছি, কিন্তু ফিতাটার উইথটা একটু বেশি, এটা 3 ইঞ্চি বা 4 ইঞ্চি হয়, ঠিক আছে উইথ। আর লম্বাও যতদূর, অনেক লম্বা, এটা একটা ইয়ের মধ্যে থাকে আর কি, কয়েলের মতো করা থাকে। এরা যারা ইন্টেরিয়র ডিজাইন করেন তারা জানে যে লুজ মিনিয়ারটা কি। কারো কোনো ইয়ে আছে, দ্বিমত আছে, বা কারো কাছে এই ইনফরমেশনটা আছে? এখন লুজ মিনিয়ারটা জি লাগাই, জি ভাই, লুজ আছে মিনিয়ারটা লাগাই ইনফরমেশন আছে, হচ্ছে আপনার ফেভিকল ইয়ে আছে, তারপরে আপনার হচ্ছে সলিউশন আছে। এলিফ্যান্ট হচ্ছে আপনার হলো ইয়ে ব্র্যান্ডের হচ্ছে গাম আছে, ওই গামগুলো দিয়ে এই লুজ মিনিয়ারটা লাগানো হয়, ঠিক আছে, জি জি। টেস্টিং করে। ওকে, যাতে আমার বাইরে থেকে এই জিনিসগুলো না দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সার্কেলের হিসাব নিকাশ, ঠিক আছে। যদি আমরা কোনো সার্কেল দিতে চাই তাহলে আমরা এই সার্কেলটা এভাবে আমরা দিব, কিন্তু সেই ক্ষেত্রে আপনার ড্রয়িং করতে হবে। আচ্ছা, মনে করেন আপনার মিস্ত্রি জানে, কিন্তু আপনার যে একজন ফ্রেশার আপনি আপনার কোম্পানিতে নিয়োগ দিয়েছেন, বা আপনার আন্ডারে একজন আছে, আপনি আর্কিটেক্ট, আপনার আন্ডারে একজন অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট কাজ করতেছে, তো তাকে অবশ্যই আপনার ডিজাইন সম্পর্কে এক্সপ্লেন করতে হয়। তো এই জিনিসটা আমার এভাবে লাগবে, কারণ সেটার যখন সে এক্সিকিউশন বা ওয়ার্কিং ড্রয়িং সে তৈরি করবে, তখন কিন্তু আপনার কাছে অনেক কিছু সে জিজ্ঞেস করবে, বিকজ অফ তার কাছে এই ইনফরমেশন গুলো নেই। আপনাকে জিজ্ঞেস করবে যে এটাতে আমরা কিভাবে কি এলিমেন্ট দিচ্ছি, এখানে আমরা আমাদের টেকনোলজিটা কি। তখন আমাকে সেই জিনিসগুলো কিন্তু ড্রয়িং এর মাধ্যমে ফুটাই তুলতে হবে। দ্যাট মিনস আমি এই ড্রয়িংটাকেই কি করব, সাইটে একজন সাইট ইঞ্জিনিয়ার যদি থাকে, তাহলে আমি সাইট ইঞ্জিনিয়ারকে এটাকে এক্সিকিউট করার জন্য এক্সপ্লেন করব যে এই জিনিসটা এভাবে হবে, এই জিনিসটা এভাবে হবে। দ্যাট মিনস ওই টাইমে যেগুলো আমাদের রিয়েল এস্টেট বিল্ডিং হয়, ডেভেলপারের বিল্ডিং হয়, সেই ক্ষেত্রে আমরা সাইট ইঞ্জিনিয়ারকে সহজে পেয়ে যাচ্ছি। সাইট ইঞ্জিনিয়ার গুলো কিন্তু সাউন্ডফুল হয়, তারা কিন্তু টেকনোলজিক্যাল যে ইনফরমেশন গুলো তাদের কাছে থাকে। তো সেই ক্ষেত্রে অনেকাংশেই আমরা পার্সোনাল ক্লায়েন্ট আমাদের বেশি হয়। পার্সোনাল ক্লায়েন্ট যদি বেশি হয় তাহলে তো আমাদের সাইট ইঞ্জিনিয়ার রাখার ওই রকম আমাদের ক্যাপাবিলিটি থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, কন্ট্রাক্টরকে বুঝাইতে হয়। তো কন্ট্রাক্টর তো অলওয়েজ সাইটে থাকে না, যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা জানে। কন্ট্রাক্টর কি সাইটে থাকে অলওয়েজ? সেটা না, কাজ করছে, হ্যাঁ, আপনার কাছ থেকে সে কাজ নিচ্ছে, নেওয়ার পরে একজন ফোরম্যানকে দিয়ে সে চলে গেছে। এরকম আপনার আরো 4-5টা কাজ তার করতেছে। তো সেই ক্ষেত্রে আপনার ফোরম্যানকে এই জিনিসটা বুঝাইতে হবে। ক্লিয়ার? প্রসেসটা বললাম। ওকে, এখন আবার আসি সিলিং ডিজাইনে। দেন এইখান থেকে আমি একটা সার্কেল ড্র করতেছি। এখান থেকে যদি আমি 2 পয়েন্ট একটা আর্চ নেই, দেখেন আমি এখান থেকে যদি এই আর্চটার শেপ নিতে চাই, বা এটার একটা এন্ড পয়েন্ট থেকে এটার একটা এন্ড পয়েন্ট পর্যন্ত, বা এটার একটা এন্ড পয়েন্ট থেকে এটার একটা এন্ড পয়েন্ট পর্যন্ত আমি এই পাশ থেকে যদি নেই, অথবা এই পাশ থেকে যদি নেই, আমি নিতে পারি। ওকে, দেন আমি এটাকে রাইট মাউস ক্লিক করে একটু স্মুথ করে নিব, 50 অথবা 100, যেহেতু আমার ডাটা বেশি, সরি। ওকে, আমি এই পাশটাকে পাঞ্চ করে নিচে নামাই দিচ্ছি। কত ইঞ্চি? 3 ইঞ্চি। এরকম একটা শেপ হবে আপনার। ওকে, আচ্ছা, এই পাশটা আর এই পাশটা আমার দুইটা কিন্তু আলাদা পার্ট হয়ে গেল। এটা কত ইঞ্চি নিচে নামাইছেন? 3 ইঞ্চি। আচ্ছা, এইটার মধ্যে আমি একটা যে কোনো একটা কালার দিয়ে ডিমার্কেশন করতেছি, এবং এইটার মধ্যে এটা হোয়াইট আছে, আমার এটা হোয়াইটই থাকবে। ওকে, এটার মধ্যে আমি কিছু টেক্সচার আমি দিতে যাচ্ছি, কিছু লুয়ার টাইপ। আমি এখানে কিছু বোর্ড দিয়ে লুয়ার টাইপ কিছু পেস্টিং দিতে পারি, কিছু পিভিসি আমার হচ্ছে বোর্ড পাওয়া যায়, যেগুলোর আমাদের 3 মিলি, সেগুলো দিয়ে আমি স্ট্রিপ তৈরি করতে পারি। আমি এখানে চাচ্ছি যে একটা লুয়ার টাইপ একটা কোনো ডিজাইন দিতে। তো সেই ক্ষেত্রে আমি যেটা ইউজ করবো, এখানে জাস্ট এডিটে আসবো, ব্রাউজ ফর ম্যাটেরিয়ালস। ওকে, ওয়ার্ক।
Okay, let me check. এখানে দেখেন অনেকগুলো টেক্সচার আছে আমাদের, ঠিক আছে? তো বিভিন্ন প্রকার আমাদের স্ট্রিপ আছে, এই যে দেখেন ইমেজ। তো এই স্ট্রিপ গুলো আমরা এখানে ইউজ করব। কিছু আছে ফ্লোরে, কিছু আছে হচ্ছে সিলিং এ। তো এইগুলো সাধারণত সিলিং এবং ওয়াল গুলোতে ইউজ হয়, ঠিক আছে, ফ্লোরে না। তো ম্যাটেরিয়াল গুলো বুঝতে হবে। আর যেটা আমি ফ্লোরের কথা বললাম, যে ডিজাইনের কথা বললাম, এই যে এইরকম ডিজাইন হবে মার্বেল দিয়ে, এইরকম মার্বেল কেটে কেটে ডিজাইন করতে হয়, ঠিক আছে? আচ্ছা, ব্রাউজার ম্যাটেরিয়ালস, ডেস্কটপ, আপডেট টেক্সচার, এখান থেকে আমি যে কোনো একটাকে সিলেক্ট করে দিলাম, দেন ওপেন। এখন আমার দেখেন এটাতে আমার অলরেডি স্ট্রিপ বসে গেছে। তা আমি এটার মধ্যে এখন একটু স্কেল করে দিব, আমি যদি একটু খাঁটি করে দিই, এখন একটু হালকা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না? এটা আপনি যে আমাদের পিভিসি যে বোর্ডটা আছে, এই বোর্ড দিয়েও করতে পারেন, স্ট্রিপ তৈরি করতে পারেন। আর আমরা এটা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে ইমেজ দিয়ে করব, কারণ আমাদের অনেক শর্টকাট কাজ করতে হবে। ওকে, এখন মাঝখানে যদি আমি একটা সার্কেল দিই, রাইট মাউস ক্লিক, এনটিটি ইনফো, সেগমেন্টটা বাড়াচ্ছি, একটু দ্রুত যাচ্ছি, দেন অফসেট 6 ইঞ্চি। এইখান থেকে ভালো করে খেয়াল করেন, এটাকে যদি আমি আউটে নিয়ে আসি, যদি আরো এখান থেকে আমি 2 ইঞ্চি বাড়াই, তাহলে কিন্তু এটা এরকম হবে। আর আপনি যদি মনে করেন যে না, আমি এটাকে এইটার নিচে 3 ইঞ্চি কমাবো, সেটাও হতে পারে। সেই ক্ষেত্রে এটা কি করবেন, এটাকে আরো নিচে নিয়ে আসবেন নাকি এটাকে আরো আপার ডাউনে নেবেন? তাই আমি উপরে যদি নেই, এটাকে আরো 2 ইঞ্চি যদি বাড়াই, ওকে, বা 3 ইঞ্চি যাই হোক, স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার এই যে সার্কেলটা, যে সার্কেলটা আপনি ড্রয়িং করলেন, এই সার্কেলটা যদি আমি বিটটা যদি গোল দিতে চাই, তাহলে কিভাবে এটা ড্র করবো? বিটটা ড্র দিতে চান মানে? মানে এই যে যে বিটটা আছে সেটা তো হচ্ছে আপনার থিকনেসটা যেটা আছে সেটা হচ্ছে আর কি দাঁড়ানো অবস্থায় আছে, সেটা আমি চাচ্ছি যে গোল হবে। ওই যে শেপটা হয়েছে, ওই শেপটা যাতে গোল হয়। কে বুঝছে একজন বুঝতে পারবে? মানে গোলটা লম্বা লম্বি হলে? মানে স্যার ওই যে আমরা যে কাঠের যে আলমারি গুলা তৈরি করি না, কাঠের আলমারির উপরে যে একটা বিট দেওয়া থাকে যে এরকম গোলের মতো হয়, ওই ওই রকম আর কি এই সার্কেলটার বিটটা আমার ওই রকম গোল যদি দিতে চাই তাহলে। আমি বুঝি নাই। মানে আমাদের ধরেন যে একটা পাইপ পাইপ কাট মিডল বরাবর যদি কাটলে হচ্ছে অর্ধেক গোল হলো না? উনি বোঝাতে চাচ্ছে মেবি এজটা রাউন্ড হবে। হ্যাঁ 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 হ্যাঁ। এস তো রাউন্ডই আছে। না, কর্নারে যে এজটা এখন যে শার্প আছে আমাদের, ওইটা রাউন্ড আছে। কর্নারটা শার্প আছে তো ওটা একটু হালকা রাউন্ড করতে হবে। এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনি কি চাচ্ছেন, হালকা একটু? রাউন্ড মানে এখন তো এ আছে, একটু যদি রাউন্ড করে দিতে চাই তাহলে কিরকম, কিভাবে দেবো? রাউন্ড করতে বলে কিরকম রাউন্ড করতে যাচ্ছেন, এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। করেন। সেটা কিভাবে করলেন স্যার?
এই তো হয়েছে। হ্যাঁ, সেটা তো আমি পারি না। আউটে ক্লিক করেন, এটা আউটে ক্লিক করানোর পর এটাকে জাস্ট টেনে নিচে না বসায় দেন, এই তো হয়ে গেছে। ওকে। যেহেতু উনি বলছে ওনারটাই রাখলাম। এখন যদি এটা এরকমই থাকে কোনো সমস্যা নাই। এখন এটার ভিতরে যদি আমরা স্পটলাইট দিতে চাই তাহলে আমরা স্পটলাইট দিতে পারি, ঠিক আছে? এটা একটা শেপ হতে পারে আমার, এরকম শেপ আমার হতে পারে, কোনো সমস্যা নাই। এখন এই পাশে আমি আসলাম, দেন আমি আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। যদি আমরা ইয়ে করি স্পেয়ার করতে চাই সেক্ষেত্রে কিভাবে কাটবো? স্পেয়ার যদি করতে চান কিভাবে কাটবেন? জি জি জি। আমরা সিলিং এ কি স্পেয়ার করি কিনা? অনেক সময় তো করা লাগতে পারে। স্পেয়ার যদি আমরা করতে চাই বা আপনি গম্বুজের মতো ঢুকে যায় না অনেক সময়? আচ্ছা, ওইটা আমাদের এক্সটেরিয়র পার্ট আছে। আপনার আমাদের আচ্ছা গম্বুজের অনেকগুলো টাইপ আছে, ঠিক আছে? আচ্ছা, এটা করা যায় তো না ইন্টেরিয়র তো হ্যাঁ, করা অবশ্যই করা যায়, করে আমরা তো? আমি দেখাবো। আচ্ছা আচ্ছা, জি প্লিজ প্লিজ, জি দেখাবো, সমস্যা নাই। আমি জি। আমাদের শুধু গম্বুজেরই একটা ক্লাস আছে, কারণ আমাদের আচ্ছা মসজিদ গম্বুজ এবং হচ্ছে বিভিন্ন টাইপের, শুধু একটা গম্বুজ না, আমাদের ওখানে প্রায় 5 থেকে 6টা গম্বুজ থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিভিন্ন টাইপের গম্বুজ থাকবে, অনিয়ন, তারপরে আমাদের নর্মাল যেগুলো থাকবে সেগুলো টাইপের। এমনি তো আমাদের এখানে তো স্পেয়ার করার তো কোনো টুলস দেখি না স্কেচ আপে। আছে আছে আছে। আছে না? আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, ওইটা কি ফ্যান ফ্যান দেওয়ার জায়গা তো থাকলো না, ফ্যান মাঝখানে দেন, সমস্যা কি? মাঝখানে ওটা কি ফাঁকা? শোনেন, যদি আপনার প্ল্যান থাকে আপনি মাঝখানে এই জায়গায় এটার মাঝখানে যদি আপনি ফ্যান দিবেন তাহলে এই ডিজাইনটা করে আপনি দিতে পারেন, কিন্তু সেটার সাথে আপনার যদি আপনি ফ্যানটা দেন সেটার সাথে আপনার ডিজাইনের অ্যালাইনমেন্টটা বা ব্যালেন্সটা হচ্ছে কিনা এটাকে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তো আমি যদি দিতাম তাহলে আমি অবশ্যই এরকম দিতাম না, আমি সার্কেল দিতাম, যেহেতু এক ভাই বলতেছিল যে ভাই এটা শেপটা কিভাবে ইয়ে করবো, সেই জন্য এটা দেখানো হয়েছে, ঠিক আছে? তো ফ্যানটা আপনাকে মাঝখানে দিতে হবে। ওকে, আচ্ছা। এইখানে আবার একটা আমি ইয়ে দেখাচ্ছি, এখানে জাস্ট আমি আবার একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, সেম, এটাকে আমি কপি করতেছি, ডিস্টেন্সটা একটু সেম রাখার চেষ্টা করেন, এবং এইটা এবং এই পাশ, দুই পাশটাই আমি পাঞ্চ করে দিচ্ছি। বসে বসে ডিজাইন নিয়ে অনেক চিন্তা করতে হবে, হ্যাঁ। জাস্ট এখান থেকে আমি একটা অফসেট নিচ্ছি, অফসেটটা আবার এখানে আবার একটা নিচ্ছি, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, রাইট মাউস ক্লিক, স্যার কত ইঞ্চির একে অফসেট কম্পোনেন্টে লাগাইছে? ক্রিয়েট করে ফেলতেছি। একটু ওয়েট ভাইয়া, এখান থেকে আমি টেনে নিয়ে এসে এই পাশে এটা লাগাই দিলাম। ওকে, যদি এটা গ্যাপ বেশি হয়ে যায় গ্যাপটা কমায় নিন, জাস্ট এখান থেকে সিলেক্ট করে আমি এটা এখানে দিয়ে দিলাম, দেন 50x, অনেক বেশি হয়ে যাচ্ছে, 30x, 32, ওর ভিতরে কম্পোনেন্ট করছে। তো আমার এটা টোটালটা আমি কিন্তু এটা ধরে ফেলছি, ঠিক আছে? আমি এখন এটাকে যদি টেনে একটু হালকা যদি পিছনে নিয়ে আসি, ওকে, দেন আমি এটাকে একটাই যদি এখন কপি করি, সিলেক্ট করে এই পাশে আমি এটা দিই, এই পাশে এটা হয়ে যাবে। ওকে, তো আমার যদি এই পাশে যদি আমি লুভার টাইপের কোনো সিলিং করতে চাই, দ্যাট মিনস আমি এই সিলিংটা কিন্তু করতে পারি। তবে অবশ্যই লুভার করানোর সময় আপনি যদি একটু কম্পোনেন্ট করে নেন তাহলে আপনার কাজ করতে খুব সহজ হবে, ঠিক আছে? তো এইখানে কিন্তু আমি সার্কেলও দেখাইছি, এমন নয় যে সার্কেল দেখাই নাই, এখানে একটা সার্কেল দেখানো আছে, এখানে একটু ডিফারেন্ট সার্কেলটা হয়েছে, আর এখানে কিন্তু আমাদের লুগোর টাইপ আছে। তো বিভিন্ন টাইপের আসলে আপনাকে তৈরি করতে হবে, ঠিক আছে? এটার মধ্যেও আমরা বিভিন্ন ডিজাইন অ্যালাইনমেন্টটা নিয়ে আসতে পারি। এখানে যদি আমরা এখানে দেখেন একটু, আমরা এখানে এরকমও শেপও দিতে পারি, যেমন এইখানের মাঝখানের যে ইয়েটা সেটা দেখা যাচ্ছে যে আমি এখানে আরো একটা যদি দিই, তিনটা, এই তিনটা স্টেপ আমার বার্মাটিক থাকবে,
বা বার্মাটিক দিলে সবচেয়ে বেটার। আমি যেহেতু এখন কালার দিচ্ছি, কোনো ম্যাটেরিয়াল দিচ্ছি না। এরকম আমার স্ট্রিপও থাকতে পারে, স্ট্রিপ থাকতে পারে, তবে অবশ্যই এটা সেন্টারে থাকবে। এটার সেন্টারে, এটা এই পাশের এটার সেন্টারে, এটার সেন্টারে এবং এই পাশের এটার সেন্টারে, সেন্টারে আপনি ডিজাইন গুলো করতে পারেন। বা বিভিন্ন ওয়েতে হতে পারে। আপনার এরকমও হতে পারে যে পুরো সিলিংটা এরকমই আছে, জাস্ট আপনার আউটলাইন থেকে আমি যদি 2 ইঞ্চি দেই, জাস্ট এই আউটলাইন থেকে নিচে পাঞ্চ করা 3 ইঞ্চি, জাস্ট এতটুকু। আর 4 সাইড দিয়ে আমার সিলিং এর 4 সাইড দিয়ে RGB লাইট আমার দেওয়া, এটাও হয়। এবং মাঝখানে যে লাইট গুলো থাকে এগুলো আমাদের কিছু হ্যাঙ্গিং লাইট থাকে, যেগুলো আমাদের মডার্ন যে ইন্টেরিয়র, সেই ইন্টেরিয়র গুলোতে কিন্তু এইরকম সিলিং নাই বললেই চলে। 1 2 3 এই 3টা সিলিং থাকেই না সচরাচর। আমাদের এরকম প্লেন সিলিং থাকে, প্লেন, এরকম প্লেন সিলিং থাকে। আমি যদি এটাকে এখন ফিফথ অ্যালং থেকে গ্রুপস ব্লু করি, তাহলে কিন্তু আমার সিলিংটা এভাবে উল্টে চলে যাবে, ঠিক আছে? সিলিংটা থাকবে আমার এরকম, মাঝখানে আমাদের কিছু ভার্টিক্যালি কিছু লাইট পাওয়া যায়, জাস্ট এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3-4টা লাইট থাকে, জাস্ট মডার্ন লুক। আর এগুলো হচ্ছে টিপিক্যাল, হ্যাঁ, টিপিক্যাল লুক। তো চেষ্টা করবেন আপনার সিলিং গুলো একটু আহ, যে যাতে একটু ডিফারেন্ট হয়, হ্যাঁ। সচরাচর যেই সিলিং গুলো আমরা ইউজ করি, এখানে আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে গুগলে গিয়ে সার্চ করবেন, কিছু সিলিং ডিজাইন দেখবেন, দেখানোর পর আস্তে আস্তে সিলিং করবেন। এখানে 4-5টা সিলিং অপশন করবেন। অপশন করানোর পর এখানে যেটা সবচাইতে বেস্ট মনে হচ্ছে সেই সিলিংটা এখানে আপনি বসাবেন। ক্লিয়ার? তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো আপনারা একটু বুঝে নেন। একটা দরজা, একটা জানালা ওপেন এবং ক্লোজড, এবং আপনার এখানে 2-3টা মিনিমাম 3টা অপশন থাকবে সিলিং এর, এবং এই 3টাই অ্যাসাইনমেন্ট, অন্য কোনো আর অ্যাসাইনমেন্ট নাই। কারো কোনো কথা আছে আর? বিমের ব্যাপারটা কিভাবে কি ম্যানেজ হবে? হ্যাঁ, বিমটা আমরা লাস্টে দিব। সিলিং যখন আমরা অ্যাটাচ করবো তখন আমাদের বিম নিয়ে আসবো, ঠিক আছে? তখন তো আর আপনি ওই বিমের নিচে তো নামাবো না আপনাকে বলি, জি এখন আমি সিলিংটা রুমে নিয়ে যাইনি। যখন আমি সিলিংটা রুমে নিয়ে যাব তখন আরো অনেক বিষয় আছে। আমার আচ্ছা আচ্ছা চেয়ার আছে, আমার হচ্ছে এয়ার কন্ডিশনার আছে, তারপরে আমার হচ্ছে যদি পর্দা এয়ার কন্ডিশনার না দেয় তাহলে আমার পেলমেটের একটা বিষয় আছে, তারপরে হচ্ছে আরো আরো অনেক কিছু টেকনোলজিক্যাল কিছু বিষয় আছে। পেলমেট কোনটাকে বলে? তাহলে আপনি এটা মিস করছেন। পেলমেট যেটাকে বলে সেটা হচ্ছে আমাদের এই পাশে কিছু জায়গা কার্টেনের জন্য আমরা যে জায়গাটা, আচ্ছা হ্যাঁ, জি জি ওইটাই হচ্ছে পেলমেট আমরা বলতেছি। বোর্ডের জি জায়গাটা আমরা যখন মেনশন করে দিব তখন ওইখানে আমরা লিখে দিব দিস পেলমেট এরিয়া। ওকে ওকে থ্যাংক ইউ রুলার ব্লাইন্ড ইউজ করে না, রুলার ব্লাইন্ড গুলো। ওকে, কারো কোনো কোশ্চেন আছে আর?